আলহামদুলিল্লাহ, আজকের দিনটা আমার কাছে অনেক বেশি আনন্দের ছিল। আর আমি মনে করি আমার মতন ৮-১০টা মেয়েরাও এরকম সময় অনেক বেশি আনন্দ পায়। তো এত আনন্দেই ছিলাম, আর কেন এতই বা খুশি ছিলাম সেটাই আপনাদের সাথে আজকে ভিডিওতে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, কেউ বা অনেক খারাপ আছেন বন্যার কারণে। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। মেয়েরা বিয়ের পরেই আমাদের শ্বশুর বাড়ি হয় আসল বাড়ি, আর বাপের বাড়ি হয়ে যায় পর। যে বাপের বাড়ি থেকে এতদিন বড় হয়েছি, অনেক আনন্দে কাটিয়েছি, সেই বাপের বাড়ি একদিন অতিথি হিসেবে যেতে হয় আমাদের মেয়েদেরকে। শ্বশুর বাসা থেকে আমার আব্বুদের বাসায় খুব একটা দূরত্ব না, তারপরেও আমার অনেক দিন পরে আমার আম্মুদের বাসায় আজকে আসা হলো। আম্মুদের বাসায় আসা মাত্রই আমি সোজা চলে যাচ্ছি ছাদে। তার একটাই কারণ, আমি শুনেছি আমার আব্বু নাকি অনেকগুলো মুরগি পুষেছে, এর ভেতরেই আছে তালামারা। থেকে আর একটা খুশির খবর দিয়েছে আমার আব্বু। ওই যে চাল কুমড়ো গাছ লাগিয়েছিল, আপনাদের সবাইকে দেখিয়েছিলাম এবং বলেছিলাম যেহেতু অনেকদিন পরে আসা হলো এই জন্য আর দেখানো হয়েছিল না আগে। মাশাআল্লাহ, পুঁইশাক গাছটা অনেক বড় হয়ে গেছে, আর একেবারে ছাদের অর্ধেকটা ভর্তি করে চাল কুমড়োর গাছটা রয়েছে। চাল কুমড়ো এর আগেও অনেকগুলো হয়েছে, কিন্তু এখানে মোট 7 পিস ছিল চাল কুমড়ো। প্রত্যেকটা চাল কুমড়োই একদম জালি ছিল। এখানেই বোঝা যায় আল্লাহ তাআলার কত রহমত। মাত্র একটা গাছে এতগুলো চাল কুমড়ো হবে এটা কখনো কি কেউ আশা করেছে? খুব বেশি হলে চাল কুমড়োর এই গাছটা আমার আব্বু লাগিয়েছিল 1 থেকে 1.5 মাস বয়স হবে, 1.5 মাসে বোধহয় হবে। এখনো অবধি এই 1.5 মাসের ভিতরে প্রায় 15 পিস চাল কুমড়ো হয়েছে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমার আব্বু বিকাল বেলায় ছাদে চলে আসলো আমাকে চাল কুমড়ো কেটে দেবে, আমাকে এবং আমার বড় বোনকে। আমার বড় বোন ঢাকায় থাকে, রোজার ঈদ আর কুরবানি ঈদ ছাড়া সে সময় পায় না। এই 2 ঈদ ছাড়া আমাদের বাসাতে সে কখনোই আসে না, কিন্তু হুট করে আজকে চলে আসতে হলো। তার একটা কারণ আছে, সেটা আপনাদের অন্য একটি ভিডিওতে অবশ্যই শেয়ার করব। আর আমি কেনই বা বাপের বাড়ি হুট করে আজকে চলে আসলাম, সকাল 11টার দিকে আসছিলাম আম্মুদের বাসায়, আর বিকাল বেলায় চলে যাচ্ছি। একটা ভিডিওতে সবকিছু বলা সম্ভব না, তাই আপনাদের সাথে আরেকটা ভিডিওতে আমি শেয়ার করব। ওইদিকে বিকাল বেলায় দেখি এই মুরগিটা একটু অসুস্থ হয়ে গেছে, তাই আমার ভাবি আলাদা করে তাকে খাওয়াই দিচ্ছে। 18-19টা মুরগি আছে, তার ভিতরে একটা মুরগি একটু জ্বর হয়েছে, ঠান্ডা লাগছে, তাকে একটু খাওয়াই দিচ্ছে। আর সব থেকে দুঃখজনক বিষয় এইটাই, মানে চীনের হাঁসের বাচ্চা আব্বু কিনছিল 4টা, সেখান থেকে একটা নাকি বেজিতে নিয়ে গেছে, আর একটা নাকি গলায় এইভাবে কামড় দিছে। এই চীনের হাঁসটা খুবই অসুস্থ, আল্লাহ জানে সে বাঁচবে কিনা। আর চীনের হাঁস এর ভিতরেই 2টা রয়েছে, মানে এখন বেজিতে নিয়ে যাওয়ার পরে এইভাবে গুছাই দিয়েছে যাতে আর না নিতে পারে। চিকুন চিকুন ডালে কত বড় বড় চাল কুমড়ো হয়েছে, এটা দিয়েই প্রমাণ করা যায় যে মা তার সন্তানকে কিভাবে বুকের ভিতরে আগলে রাখে হাজার কষ্ট হলেও। যাই হোক, আজকের মতন ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।